প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক। কক্সবাজারে যাবেন একসাথে, কথা বলবেন আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও ফিলিস্তিনি নারীদের যৌন নির্যাতনের অভিযোগ তুলে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদন প্রকাশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিছুক্ষণ আগে তাদের মধ্যে বৈঠক হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুটি বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে। বৈঠক শেষে দুপুরে প্রধান উপদেষ্টাকে নিয়ে কক্সবাজার যাবেন জাতিসংঘ মহাসচিব। আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন তিনি। সেখানে প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন তারা। এদিকে সকালে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করা উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও বৈঠকে উপস্থিত ছিল। ঈদ উল ফিতরকে সামনে রেখে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে বেশি। গাবতলী বাস টার্মিনালে সকাল 9টা থেকে অগ্রিম টিকিট প্রত্যাশী যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী পূর্বাশা ও রয়্যাল বাস কাউন্টারের সামনে ভিড় করেছে টিকিট প্রত্যাশীরা। নির্বিঘ্নে ও সরকার নির্ধারিত মূল্যে টিকিট কিনতে প্রায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অগ্রিম টিকিট সংগ্রহ করতে আসা যাত্রীরা। কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে খুশি অনেকে। ছুটির দিন ও অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন হওয়ায় বাসের টিকিট বিক্রি ভালো হচ্ছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। তবে টিকিট প্রত্যাশীদেরকে কেউ কেউ অভিযোগ করেছেন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে এখনও টিকিট হাতে পাননি। এদিকে বাসের পাশাপাশি আজ থেকে ট্রেনেরও অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনের টিকিটে শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8টা এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে ইস্যু করার কথা। রাজধানীর গ্রিন রোড এলাকায় নিজ বাসভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আরিফিন সিদ্দিকের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সকাল 11টায় এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ও শিক্ষক শিক্ষার্থীরা। জানাজা শেষে উপাচার্য বলেন, সার্বিক নিরাপত্তা ও পরিবারের সম্মতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জানাজা সম্পন্ন করা সম্ভব হয়নি। গতকাল রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রখ্যাত এই শিক্ষাবিদ। বাদ জুমা ধানমন্ডির ঈদগাহ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর গোরস্থানে তার বাবা মায়ের কবরে তাকে দাফন করা হবে। পরিবারের সিদ্ধান্ত ক্রমে পরিবারের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিবারের সিদ্ধান্ত ক্রমে তাকে এই দুটো জানাজা পরিবার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে অনুযায়ী তার কবরের যে স্থান সেটিও পরিবারের সিদ্ধান্ত হয়েছে আমাদের সাথে আলাপের মাধ্যমে, এবং আমরা সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং আমরা সেই সিদ্ধান্তের অনুগামী থাকব। তরমুজের ব্যাপক ফলন হয়েছে পটুয়াখালীতে। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। তবে জেলায় পাইকারি বাজার না থাকার আক্ষেপ তাদের। পটুয়াখালী থেকে KM শাহাদাত হোসেনের রিপোর্ট। পটুয়াখালীর বিস্তীর্ণ জমিতে চাষ হয়েছে তরমুজের। গ্রেড 1, লাকি ড্রাগন, এশিয়ান 3 সহ বিভিন্ন জাতের তরমুজের ফলনও হয়েছে বেশ। ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। রোজায় সারা দেশে চাহিদা বেড়েছে তরমুজের। ফলন আর দামে খুশি চাষিরা। 4-5টা জাতের তরমুজ লাগাইছি, খুবই ভালো সবগুলোই, কিন্তু ফলনও অনেক সুন্দর এবছরের তুলনায়। ইনশাল্লাহ ভালো কিছু হইবে এমন কিছু আশা করা যায়। তবে জেলায় বড় কোনো পাইকারি বাজার না থাকায় মাঠেই তরমুজ বিক্রি করেন কৃষকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা মাঠ থেকেই কিনে নিচ্ছেন এসব ফল। ঢাকায় দিয়ে অনেক পার্টি আইছে, আরদে নেবে করে আমরা কইছি যে না আরদে দেবো না, খেতে পাইলে বেচা বিক্রি করবো। এর মধ্যে কাস্টমার বহুত যাইতেছে 3 কেনি 20,000 টাকা হয়ে গেছে, আমরা 20 লাখ টাকা কই বললে গেছে, আমরা কইছি যে না 30 থেকে 35 লক্ষ টাকা পাইলে সারমো, নালিতে সারমো না। যে ফল থাকবে নেক্সট ওটা দ্বিতীয়বার বা তৃতীয়বার কাটা যাবে, এরকম হিসাব করে আমরা ফল কাটবো ইনশাল্লাহ। প্রচুর পরিমাণ ফল আছে এবং ছোট বড় মিলে অনেক ফল আশা করি ইনশাল্লাহ এবছর ভালো কিছু মুনাফা পাবো। পটুয়াখালীর বাজারে 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ। আকার ভেদে প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। এবছর 3000 কোটি টাকার মতো তরমুজ বিক্রির আশা
কৃষি বিভাগের। আবহাওয়া জলবায়ু যদি ভালো থাকে, এবছর পটুয়াখালী থেকে ৩,০০০ কোটি টাকার উপরে তরমুজের কৃষকরা বিক্রি করতে পারবেন এবং তরমুজ চাষিরা অত্যন্ত লাভবান হতে পারবেন। তারা তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবে। এবছর পটুয়াখালীতে ২৮,৫০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। গেল বছরের তুলনায় তা ৫,০০০ হেক্টর বেশি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ আর জাল পাসপোর্ট চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে অন্তত ১২০ জন বাংলাদেশিকে গ্রেপ্তারের অভিযানে নেমেছে পুলিশ। আর দিল্লি পুলিশের দাবি, আটক করা হয়েছে অন্তত ২৮ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে। জাল পাসপোর্ট তৈরি চক্রের অন্তত ১০ জনকে আটকের পর ২ জনের জামিন মঞ্জুর হওয়ায় বাকি ৮ জনকে ১৭ মার্চ পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলায় অন্তত ১২০ জন অনুপ্রবেশকারী বাংলাদেশের তথ্য পাওয়ায় তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মূলত গত বছর ২৭ সেপ্টেম্বর স্থানীয় উৎপল মাহাতো, উদয় মাহাতো সহ ৩৭ জনের নামে ভবানীপুর থানায় জাল পাসপোর্টের মামলা হলে বিভিন্ন স্থানে হানা দিয়ে অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানে দিল্লির দক্ষিণাঞ্চল থেকে ১৩ জন, দক্ষিণ পূর্বের এলাকা থেকে ১১ জন আর উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে ৪ জনকে আটক করা হয়েছে। অবৈধ বাংলাদেশি আটকের অভিযানে তথ্য দিয়ে সহায়তার জন্য দোকান মালিক আর বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ। গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি নারীদের যৌন নির্যাতন ও গণহত্যার মতো অপকর্মের অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। অভিযোগ নাকচ করে একে সার্কাসের সাথে তুলনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের নির্যাতন নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের সদস্য ক্রিস সিদুটি সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বুঝে শুনে ফিলিস্তিনি নারীদের স্বাস্থ্যসেবার সুযোগ ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। তিনি জানান, তদন্তে ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা, প্রজনন, স্বাস্থ্যসেবা হস্তক্ষেপ আর লিঙ্গভিত্তিক সহিংসতার প্রমাণ মিলেছে। গণহত্যার অভিযোগ তুলে বলা হয়েছে, সন্তান জন্মদানের জন্য স্বাস্থ্য কেন্দ্র বা চিকিৎসকের কাছ থেকে সেবার সুযোগ নিতে বাধা দান আর চিকিৎসা সরঞ্জাম আটকে দিয়ে অনেক নারীর মৃত্যুতে ভূমিকা রেখেছে দখলদার বাহিনী। জনসম্মুখে নারীদের বিবস্ত্র করে যৌন হয়রানির ঘটনা উঠে এসেছে এই প্রতিবেদনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘের প্রতিবেদনটি ইসরায়েল বিরোধী সার্কাসের অংশ। একে ভিত্তিহীন আর ইহুদি বিদ্বেষী অপতথ্য উল্লেখ করে জাতিসংঘকে সন্ত্রাসীদের মদতদাতা পৌঁছে যাওয়া সংস্থা বলেছেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ২টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।